কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। অথচ মাপের জন্য 350 বৎসর কাঁদাইলেন। তাও প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, যার আগে না মানুষ ছিল, যার আগে না নবী ছিল, যার আগে না রসুল ছিল, ওই ব্যক্তিকে 350 বৎসর কাঁদাইলেন। আপনার কপাল কত বড় যে আপনাকে ডাইকা ডাইকা মাফ করতেছেন। রহমতের ছোঁয়া লাগলে আপনি উম্মতে মোহাম্মদী হইতেন করতে কা। সোনার কয় টাকা দাম রাখে? মানলাম লোহা সোনা হয়ে যায়, কয় টাকা দাম রাখে? কিনলে আর মানুষ কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে, কাগজ। আর আপনাকে তো জান্নাত দিয়া কিনতে চাইতেছেন আল্লাহ, কাগজ না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, উম্মতে মুহাম্মাদি তোমাগরে কিনতে চাইতেছি আমি। অফার করতেছে কে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি, গাঠি চিনেন? বোঝা চিনেন? বোঝা, হ্যাঁ চিনেন গাঠি? অনেকগুলো একসাথে বানলে কি বলে? গাঠি। মিজানের পাল্লায় জায়গা নিবে না, 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 না। যদি বলবেন কি কইরা, তাইলে লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজন কোনটার? দুটোটার সমান না? সমান না, ওজনে সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলা 40 নেকি আমি মানি, কিন্তু এটার গাঠি এত বড় যে মিজানে জায়গা হবে না। আর এটা হওয়াই উচিত, কেননা এটা আল্লাহ নিজের নাম। আল্লাহর নিজের নাম কি? কে রাখছে? আল্লাহর নিজের নাম আল্লাহ নিজে রাখছেন কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বললে 40 নেকি হবে। গাঠি মিজানের পাল্লায় জায়গা নিবে কিনা আমার সন্দেহ, নিবে না মনে হয়। যদিও সমগ্র দুনিয়াটা মিজানের পাল্লায় ডিমের মতো। এই জন্যই তো বলি, যুবকরা তো ডেলি 10 বার আল্লাহ বলে না। ও যদি ডেলিও একবার মনের থেকে আল্লাহ বলতো, মনের থেকে উপরের দিকে তাকায় যদি একটা ডাক দিত আল্লাহ, আল্লাহ তো বলে তুই ডাক দিতে দেরি। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করতাম না। তাহলে তো যুবক ডেলি আল্লাহর বুকে যেতে পারতো। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমি যত দূরেই থাকি না কেন হাতছানি দিয়ে বুকে জড়ায় নেই, কুদরতের বুকে জড়ায় নেই তাকে। একবারও তো এই যুবকরা ডেলি মনের থেকে আকাশের দিকে চায়া আল্লাহ বলে না। আল্লাহ, এই মানুষগুলা তো ডেলি একবারও 100 বারও আল্লাহ বলে না। রহমতের ছোঁয়ায় আপনি আর আমি মুসলমান মানুষ, রহমতের ছোঁয়ায় আপনি আর আমি মুসলমান, রহমতের ছোঁয়ায় আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি। পরশ পাথরের ছোঁয়া লাগলেও সোনা নাও হতে পারে, এটা মানি, কিন্তু রহমতের ছোঁয়া লাগলে যে সোনা হবে, হায় হায় হায়, সন্দেহ নাই। আরেকটা দেখামো, নাইলে পতিতা মেয়ে, পতিতা দেহ ব্যবসায়ী, যার বড় ব্যবসা, শুধু কুকুরকে পানি খাওয়াইছেন। কাকে? শুধু কুকুরকে।
রহমতের ছোঁয়া লাগতে দেরি, জিনার মতো পেশা, পতিতার মতো পেশা দুইয়া মুইছা ক্লিন হইয়া এমন শোনা হয়েছেন যে জান্নাত দিয়া কিনছেন, আবার বুখারী শরীফে এটার ঘোষণাও দিয়েছেন যে জান্নাতি দিয়া দিলাম, জান্নাত দিয়া দিলাম। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে এই মহিলা কোত্থেকে এরকম পেশা? শুধু কুকুরে পানি খাওয়াইছে। কুকুর কি কয়েক গ্লাস পানি খায় নাকি? কুকুর তো 2-3 বার জিহ্বাটা পানির ভিতরে টাচ করলেই ওর পিপাসা মেটা যায়। তাইলে ওই মহিলা তো কয়েক ফোঁটা পানি পান করাইলো শুধু, তাতেই জীবন ক্লিন। বুঝাইলো আল্লাহ রহমতের ছোঁয়া লাগলে কিরকম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে শোনাটা শোনার মতো হয় আর পরিবেশটা পরিবেশের মতো হয়, দূর দূর যারা শুনতেছে এরাও যদি পরিবেশ বানায় শুনে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে আপনি আর আমি শোনা হব। শোনা দুনিয়ার শোনা না। দুনিয়ার শোনা যতই পিওর হোক, যতই পিওর হোক, 0.1% কম থাকে। কারণ আমি ব্যবসায়ী, তো আমার চেয়ে বেশি বুঝবেন না আপনারা। উনি ওনারটা বোঝে, আমি আনারটা বুঝি। আমি এই লাইনের ব্যবসায়ী, তো সোনার লাইনের, এই জন্য আমি আমারটা বুঝি, উনি ওনারটা বোঝে। দুনিয়ার মানুষ যতই পিওর করুক, তারপরও 0.1% কম থাকে। এই জন্য 999 থাকে, 999, পুরা 1000 থাকে না। 999 এখনো কম আছে। কত? 1% এখনো কম আছে পিউরিটির ভিতরে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% পিওর হয়। এই জন্যই তো দুনিয়াওয়ালা টাকা দিয়া কিনে, আর আল্লাহ জান্নাত দিয়া কিনে, জান্নাত দিয়া। হায় হায়, জান্নাত খোলার তো সময় নাই। কিন্তু যুবক, এতটুক মনে রাখো, জান্নাতের সবচেয়ে মজা হইল 3টা। কয়টা মজা বোঝো তো? আরে বোঝো মজা। প্রথম মজা হইল মনে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। মুখে না, মনে মনে। জান্নাতে মুখে চাওয়ার সুযোগ দিবে না আল্লাহ। মনে যা আসবে তাই চাবে, তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই 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 যা চোখে লাগবে, যেটাই লাগবে। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার ময়মনসিংহ ভাষায় গালিও দেয়, ঠিক না? কি সারাদিনে চোখে লাগে না? যদি না লাগে তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও। চুমা দাও না? আপনি নাউজুবিল্লাহ বললে কি বগরে জিজ্ঞেস করেন? সারাদিনে অনেক কিছু মনে লাগে, কি করব? জান্নাত তো না, দুনিয়া, ঠিক না? তো স্বাদ মেটানোর লেগা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সত্য না রে? সত্য না? না না, সত্য কইতে চায় না। মোবাইলে টাচ করা। জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়, যেটা লাগবে চোখে। বাড়ি লাগবে তো তোমার, ফার্নিচার লাগবে তো তোমার, বাগান লাগবে তো তোমার,
লাগতে 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 যদি এটাও চোখে লাগে ওইটাও তোমার। এটা বুঝো, এটা নাকফুল বুঝো, নাকফুল যেটা লাগবে ওইটাই তোমার। জান্নাতের দ্বিতীয় মজা। এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না। প্রতি 3 মাসে 1 জোড়া, 3 মাস পড়ছে বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড় রাখার আলমারি হতো না। বলতো স্বাদ মিটাবো জান্নাতে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালবেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে তৈরি করবে, কুদরত দিয়ে ইস্তারি করবে, তারপরে পাঠায় দিবে। এই সুতার নূরের সুতা দিয়ে আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটার থেকে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটারের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। মেলবে, ছড়াবে তো 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া পড়বে। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। যা চোখে লাগবে তা। তৃতীয় আরেকটা মজা আছে, ওটা মাঝে মাঝে আল্লাহ তাক লাগাবে। তাক, তাক বোঝেন? আশ্চর্যজনিত করবে, আশ্চর্যজনিত করে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন লুকায় রাখছে, মাঝে মাঝে একটা একটা ছেড়ে দিব, জান্নাতি দেখা কবে এটা কি, চক্ষু কপালে ওটা তাক লাগা যাবে। এটা জান্নাতে যেগুলো আছে সবগুলোর তো হার মানায় দিছে, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে কোরআন পড়ে আসস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এটাই তো লুকায় রাখছিলাম, আজকে ছেড়া দিছি। দেখ তোর লেগা কি লুকায় রাখছিলাম। হায় হায় হায়। মা মাঝে মাঝে ছেলেরে বলে, যা ভাই বোন তো তোরা বেশি, কিন্তু তুই তো বাড়িতে ছিলি না, সবাই যা খাওয়ার খাইছে, যা আলমারির কোনায় যায় দেখ তোরটা লুকায় রাখছি। আল্লাহ জান্নাতে বলবে, দেখ তোর চোখ ঠান্ডা করার জন্য কি লুকায় রাখছি, খোল পর্দা আর দেখ তুই চোখে কি রাখছি তোর জন্য, দেখ। হায় হায় হায়, রহমতের ছোঁয়া লাগলে, কসম খোদার, ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, ছোঁয়া লাগছে বিদায়ী মুসলমানের ঘরে, ছোঁয়া লাগছে বিদায়ী উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া ভাগ্য খুলে দিছেন। এটা রহমতের ছোঁয়া। হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত, যদি এই উম্মত যদি শোনা না হইতো, তাহলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল 2টা জিনিস দেন নাই। পার্সোনাল বুঝেন তো কি? আরে দূর মিয়া, ব্যক্তিগত। কি কি? নিজস্ব। নিজস্ব 2টা জিনিস আল্লাহ কি দিছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল, কোন উম্মতকে দেন নাই, আমাদেরকে দিছেন। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে আমাদের, দেখামু? হ্যাঁ হ্যাঁ, একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে দিচ্ছে, এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা।
হায় হায় হায়, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না। সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না, ঠিক না? দিছিলেন একজনই, এই জন্য সালামটাও এরকমই আসছে। একজনই দিছিলেন, একজন। শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলে দিয়া দিছিলেন। সালার চট পইরা বয়া রইছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, শত ডাকবে কি কইরা, খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়া ওইটাকে বুতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লগে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠায়া দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলা দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। তো সালাম পাঠায়া দিয়া জিজ্ঞাসা করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলা দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায় আল্লাহ, আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আসবে আর যাবে কি? হায় হায় হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি আমার উপরে নারাজ তো না? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইল যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি। আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠাইয়া দিয়া দিয়েছেন। দ্বিতীয় ভালো মতে, কটিয়ারদির মানুষ ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমার ঘরে দিয়া দিছে। আমার ঘরই লয়া যা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, মসজিদ কোন তাহকিকে বাইর করতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন। পার্সোনাল জিনিস দিয়া দিছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল। হায় হায় হায়। আল্লাহরে যদি জিজ্ঞেস করি থাকেন কই, গর্ত দিয়া দিলেন আমার ঘরে, তা আল্লাহ জবাব দেয়, আনা মা কুম আইনা মা কুনতুম। আমি তো একাই, আমি তো একাই, আমি তো আউয়াল, আমি তো আখের, আমি তো একাই, আমি তো আহাদ, আমি তো সামাদ, আমি আর কই থাকবো? আনা মা কুম, আমি তোর লোকে লোকেই থাকি, যেখানেই যাস আমি তোদের সাথে। গড় উঠে দিয়ে দিলেন। রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। হায় হায়, এই জন্যই তো কিনতে চান কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তিনটা দেখাইলাম মজা, 4 নিয়ামত দিয়া যা 3 মজা দিবেন, 4 নিয়ামত দিয়া। হ্যাঁ, খানা আছে, রুচি নাই, এই খানার দাম নাই, ঠিক না? কি খানা আছে কিন্তু রুচি নাই, অথবা খানা আছে পেট বড়া, এটারও দাম নাই, ঠিক না? তো আল্লাহ 4 নিয়ামত দিয়া 3 মজা দিবে। লুট। কি লুট বোঝেন? আরে লুটা লো, যতটুকু লুটতে পারোস লুট, লো, ব্যবহার কর, কতটুকু করবি। আল্লাহ 4 নিয়ামত কি? চিরদিনের জীবন দিলাম, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন থাকবে, বুড়া কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না।
এইবার মজা ল যত লোভী, মজা ল যত লোভী, এর চেয়ে বড় নেয়ামত তো রয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, সব উম্মত জান্নাত আগে দেখবে, আল্লাহকে কবে দেখবে এটা আমি জানি না, কিন্তু আমরা আগে আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। হুজুর মনে হয় মানবো না, আমি দলিল দিতেছি। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, ইয়াস্তাকবিলুনি ওয়া উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। অর্থাৎ সর্বপ্রথম সবচেয়ে বড় নেয়ামত আমরা আগে দেখব, সেটা হলো আল্লাহর দিদার আগে হবে, জান্নাতের দিদার পরে হবে। বলবেন পরে হইলে কি লাভ হবে? লাভ হবে। আল্লাহর দিদার হইতে দেরি, ইজদাদা হুসনা ওয়া জামালা ওয়া লাজ্জাতা, আল্লাহর দিদার হওয়ার পরে হোসনও বাড়বে, জামালও বাড়বে, আর মজা এমন বাড়বে, আমাদের সমান মজা মনে হয় জান্নাতে কেউ পাবে না 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 না। কেননা আল্লাহর দিদার প্রথম, ওই জান্নাত মিলবে।